পুরোটা ব্যাখ্যা কোরআন শরীফে ওইভাবে নেই, হাদিস শরীফে এসেছে। আমি বলছি, আপনি শোনেন। বলা হয়েছে আল বাদিউ বিস সালামি আল বারিউ মিনাল কিবরি আও কামা ক্বালা আলাইহি সালাম, जो शख्स पहले সালাম কিয়া, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তিনি অহংকার থেকে মুক্ত। এটা হাদিস। আবার বলা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা যখন বলা হয়, দেন আমাকে দেন, এই সব মানুষগুলো তো আমাদেরকে এতদিন ভুল বোঝাচ্ছিল। কি বলা হয়েছে? কই সালামুন, হ্যাঁ হ্যাঁ, বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, তাই তো এখানে দেওয়া হয়েছে অনুগ্রহের বাধ্যতামূলক তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতা মূর্খতা বশত খারাপ কাজ করে। বাবা কি বলেছে এটা? এখানে কি বলেছে আমি জানা হয়ে গেছে। কি বলে জানেন? যদি তোমাদের কাছে কেউ যদি তর্ক করে, এটা ধরেন, যদি কেউ তোমাদের, আয়াতটা শানে নজরুলটা আপনি দেখে নেবেন, যদি তোমাদের কাছে কেউ যদি মূর্খ মানুষ, অজ্ঞ মূর্খ মানুষ যদি এসে তর্ক বিতর্ক করে, তাহলে কি করবে? কুল্লু সালাম, এমন একটা জায়গায় এসছে যে তোমরা তাদেরকে সালাম দিয়ে বেরিয়ে পড়ো। সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? শান্তি। তার প্রতি শান্তি আদব রেখে বেরিয়ে পড়ো। কিন্তু আমরা যে সালামটা দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেমন আমরা সালাম দিই কবরবাসীর কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার, এই সালামগুলো কোরআনে নেই, সেটাই বলছিলাম। আরে বাবা আপনি ভুল বুঝছেন কেন? আমরা যেটা দেই, আমরা যে নামাজে যেগুলো পড়ছি, হাদিসগুলো পড়ছেন, হাদিস ওটা হলো কোরআন। আপনি কোরআন শরীফের কথা বলছেন। কোরআন শরীফে যে কেউ যদি তর্ক করে বিতর্ক করে তাকে সালাম দিয়ে বেরিয়ে পড়ো। আমি না না না, ওটা না, আপনি ভুল বোঝাচ্ছেন। আমি বলেছি রহিমের বাপ বড় কুকুর, আপনি সেইটা শুনে মারতে চলে এসেছেন। পুষতে ভালোবাসতো, এটা আপনার বলা সময় দিতে হবে। বুঝতে ভালোবাসতো। শোনেননি যে সূরা ফাতিহা না পড়লে জানাজা নামাজ হবে না? এইটুকু শুনেছিলেন না? সূরা ফাতিহা না পড়লে জানাজা নামাজ হবে না। তাদের সঙ্গে আহলে সুন্নাতুল জামাত চ্যালেঞ্জ জানিয়েছে, তারা কেউ চ্যালেঞ্জে আসে না। সূরা ফাতিহা না পড়লে জানাজা নামাজ হবে না, এটা হাদিস শরীফে শুধু এক জায়গায় এসেছে। কি বলেছে? সূরা ফাতিহা পড়া সুন্নাহ, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হবে না, অবশ্যই জানাজা নামাজ হবে। ওনারাই আবার মানুষকে মোবাইল ওনাদের সম্পদ, ওই মোবাইল দেখাচ্ছে না, ওই যে শ্রোতা দেখাচ্ছে, ওই মোবাইলটাই সম্পদ, মানুষকে দেখাবে মোবাইলটাই ওদের সম্পদ। এবার একটু বলবেন, ওরা বলবে হাদিস শরীফের ব্যাখ্যা নিয়ে, ওরা বলবে কি যে নামাজ যখন পড়েন তখন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনারা কি ইমামের পিছনে নামাজ পড়েন? তো সূরা ফাতিহা পড়েন? সূরা ফাতিহা পড়েন না তো। ওনারা মোবাইলে ঘুরবে, যেমন ঘুরবে। হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবার এখানে লেখা এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কার হবে না? একা একা না জামাতে? এটার বলবে না। যখন জামাতে নামাজ পড়বে তখন ইমাম একা সূরা ফাতিহা পড়লে প্রত্যেকের পড়া হয়ে যাবে। যখন একা একা নামাজ পড়বে তখন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু ওরা আপনাকে দেখাবে একা পড়ো আর আলাদা পড়ো, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। কেন? সব আহলে হাদিস হয়ে গেছে, ওদের মোবাইলটা তো পুরো। তারপরে বলেন হাদিস শরীফে এসেছে আমরা ঘুমালে উজু কাটে না? কাটে তো। আপনি ঘুমাবেন, আহলে হাদিস ফতোয়া দেবে উজু কাটবে না। কেন? হাদিসটা বুখারীতে এসছে। আল্লাহ নবী ঘুমিয়েছে, এমন পর্যন্ত নাক পর্যন্ত ডেকেছে। সাহাবারা বললেন হুজুর আপনি ঘুমিয়ে পড়েছিলেন, নাক পর্যন্ত ডেকেছিল, আপনি ছাতু খেয়ে কুল্লি করে ইলা শাহমাতি উদু নেহি, আপনি নামাজ পড়তে চলে গেলেন, আপনি উজু করবেন না? তখন দয়ার নবী বললেন ও সাহাবীরা আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক, তবে জেনে রাখো তোমরা ঘুমালে তোমাদের চোখ ঘুমায়, দিল ঘুমায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে আমার দিল ঘুমায় না। তোমরা ঘুমালে উজু কাটে, আমি ঘুমালে উজু কাটে না। জোরে বলেন। তাহলে হাদিসে আছে তো ঘুমালে উজু কাটে না। তখন বলবে নবীও মানুষ আমরাও মানুষ, নবীর উজু কাটবে না, আমাদেরও কাটবে না, ঘুমিয়েও নামাজ পড়ো, এই ফতোয়া দেবে। বোঝেন না? ওরা মোবাইলে অনেক কিছু ডাউনলোড করে গেছে, শুধু মানুষকে ধোকা দেয়। ভাই ওটা সম্ভব না, আমার কাছে সম্ভব না। চলেন আর একটা ছোট করে বলি। আমরা যে মাইয়েত মারা গেলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমরা মাটি দেই তো। ওরা বলেছে না বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিতে হবে। আল্লাহর নবীর একজন ছেলে ছিল, ছেলেটার নাম ছিল ইব্রাহিম বলে একটা সন্তান ছিল, আর একটা সন্তান ছিল রোকিয়া কি ভুলে গেলাম, যাই হোক ছিল। রসুল দেখলেন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে নিজের সন্তান, দোনো আইডি এখন দুটো হাতের উপরে শোভিয়ে কবর মোবারকে রাখলেন।
রসুল 3 লোকমা মাটি দিলেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মিনহা খলাকনাকুম ওয়াহিদা একবার, দুসরা বার অফিহা নঈদুকুম 2 বার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 বার। রসুল বিসমিল্লাহ পড়েছে, মিনহা খলাকনাকুম পড়েছে। যারা আহলে হাদিস আছে তারা মিনহা খলাকনাকুম বলে না, শুধু বিসমিল্লাহ বলে। আমরা বিসমিল্লাহও বলি, মিনহা খলাকনাকুম বলি। ওরা একটা পালন করে, আমরা দুটো পালন করি। কথা ঠিক না ঠিক? ফের বলছি, আমি তো এই এলাকায় এরকম সম্পর্কে জানতাম, তাহলে আরো ভালো করে ধনে দিতাম। গায়ে পড়েছে তাই জ্বালা করেছে, ধনে দিতাম, আমি তো জানিনি। চলেন আর একটু ছোট করে বলি, অসুবিধা নেই তো? ভাইজান আসা পর্যন্ত বলি। ওহ, আধা ঘন্টা যদি সময় থাকতো রে কচি, সুযোগটা হাতছাড়া করেছি। বলি আলহামদুলিল্লাহ। চলেন ছোট করে বলি। আমরা ওয়াজ নসিহত করি। ওরাই বলেছে যে মানুষ দান যখন করবে, দান করবে আল্লাহ দিলে তারপরে দেবে। আমাদের হানাফি মাযহাবের মাসলা হলো কি, তোমরা আল্লাহর কাছে আগে দাও, তারপরে আল্লাহর কাছে আগে নাও। আমরা বলি আমার ছেলে পরীক্ষায় পাশ করলে আমি 10,000 টাকা মসজিদে দেবো, তাহলে আল্লাহ টেনশানে বললো যে বান্দা যদি পরীক্ষায় পাশ করে আমার ঘরে 10,000 টাকা আসবে। কিন্তু আমরা বলি কি, তোমরা আগে আল্লাহকে দাও, আল্লাহকে দিয়ে বল আল্লাহ অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ এর ওসিলায়, পীর মাশায়েখের ওসিলা, ভালো কাজের ওসিলায় আল্লাহ আমার এই দোয়াটা আশাটা পূরণ করে দিও। বলো সুবহানাল্লাহ। ওরা ওই জন্য জলসা কালেকশন করে না, কেন কেউ যদি মরে যায় জাহান নামে যাবে। কিন্তু আমাদের ফতোয়া হলো কি, ওই ব্যক্তি নিয়ত করেছে 5,000 তসবিহ পড়ে ঘুমাবে, 2,000 পড়ে ঘুমিয়ে পড়েছে, 3,000 পড়তে পারলো না, আল্লাহ 3,000 নামায় আমালেও সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। চলেন আমি আরেকটা বলছি। তবে যারা আহলে হাদিস লামজাবি আছে, এদের সঙ্গে সালাম দেওয়া, মোসাফা করা, বিবাহ শাদী করা সব হারাম। দলিল ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদাপীর রহমাতুল্লাহ আলাইহি হুগলি কলকাতা টিভি সুলতান মসজিদের ওখানে একসময় ছিলেন। সংক্ষেপ করে বলছি, একজন আহলে হাদিসদের কটা যুবক ছেলে এসে বললেন, হুজুর আপনি একটা ইস্তাহার লিখেছেন, ওই ইস্তাহারে লেখা আছে আহলে হাদিসদের মেয়ে বিয়ে করা হারাম। দাদা হুজুর পীর কেবলা বলল, বাবা মনে হয় আমি বলিনি। তখন ছেলেরা বলছে, হুজুর আপনি বলেছেন, তার দলিল এই দেখেন। দাদা হুজুর নিয়ে একটু অট্ট হাসি হেসে বলল, বাবা আমি আবু বাক্কার, আহলে হাদিসদের ছেলে মেয়ের সঙ্গে আমাদের হানাফি ছেলে মেয়ের বিবাহ করা হারাম ফতোয়া দিতে চাইনি, তোরাই আমাকে জোর করে দিয়েছিস। তার ব্যাখ্যা হলো কি, ব্যাখ্যা হলো এটাই, আজ থেকে 13 দিন, দেখা যায় 13 মাস আগে কিংবা 12 মাস আগে, 1 বছর আগে হাওড়া জেলা উলুবেড়িয়ায় বাইরে বিদেশ থেকে কিছু আহলে হাদিসদের হুজুরকে দাওয়াত করেছিলি। ওরা ওখানে দাঁড়িয়ে আমাদের ফতোয়া দিয়েছিল যে আহলে হাদিস যারা আমরা করি, হানাফিদের সঙ্গে বিবাহ শাদী দেওয়া হারাম, চলবে না। হুজুর এসছে, নারায়ে তাকবীর, নারে তকবীর, নারে তকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, আওলাদে মোজাদ্দেদ জামান, আওলাদে মোজাদ্দেদ জামান, নারে